রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ অষ্টসপ্তমটি অধ্যায় শ্রী হরির মিথিলা যাত্রা। পতিত পাবন প্রভু মদন গোপাল, পতিত পাবন প্রভু মদন গোপাল, শ্রী গোবিন্দ গোপীনাথ, তুমি অদমের অনাথের নাথ প্রভু, দয়া করো প্রভু এই অদমের সংসার সাগর গুরে পড়িয়াছি এইবারে, কৃপা করি বান্ধিল মোরে। পতিত পাবন প্রভু মদন গোপাল, অদম চণ্ডাল আমি, প্রভু গো প্রভু অদম চণ্ডাল আমি। দয়ার ঠাকুর তুমি শুনিয়াছি বৈষ্ণবের মুখে, এই বড় বড় সামনে লইয়া ফেল বৃন্দাবনে, এই বড় বড় সামনে লইয়া ফেল বৃন্দাবনে, বংশীবট যেন দেখি সুখে, কৃপা করি আগু সারি। পতিত পাবন প্রভু মদন গোপাল, কৃপা করি আগু সারি। ল মোরে কেশ দরি শ্রী যমুনা দেওপদ ছায়া, কৃপা করি আগু সারি। ল মোরে কেশ দরি শ্রী যমুনা দেওপদ ছায়া, অনেক দিনের আশা প্রভু গো প্রভু মদন গোপাল, আমার অনেক দিনের আশা, নয় যেন নৈরাশ, দয়া করো না করো মায়া। অনিত্যয়ে দেহ ধরি, অনিত্যয়ে দেহ ধরি, আপন আপন করি, পাচে পাচে সমনের বয়। নরোত্তম দাস বনে প্রাণ কান্দে রাত্রি দিনে, পাছে ব্রজ প্রাপ্তি নাই হয়। পতিত পাবন প্রভু মদন গোপাল, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, শ্রী রাধার প্রাণ বন্ধু, ব্রজবনি তার প্রাণনাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, শ্রী রাধার প্রাণ বন্ধু, ব্রজবনি তার প্রাণনাথ। মোহে নপামর জীবে কাতর দেখিয়া কবে, মোহে নপামর জীবে কাতর দেখিয়া কবে, কৃপা করি বে কৃপায় করিবে আত্মসাৎ। রাধে কৃপায় করিও আত্মসাৎ। হে রাধিকা বিনোদিনী, হে রাধিকা বিনোদিনী, শ্যাম মন বিমোহিনী, মবর দমতি দুঃখী। কবে নিজ সাত শনে দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুই আখি। হে রাধার সখী গণ মই বড় আখিঞ্চন, করুণা করিবে কবে মোরে। বৃন্দা দেবী কবে মোরে, বৃন্দা দেবী কবে মোরে, বান্দিয়া করুণা ডুরে, আকর্ষিয়া
লোভে ব্রজপুরে। বব কবলিত চিত, নাই জানি হিতাহিত, সুখ মানে নরকে পড়িয়া। হে যমুনা বৃন্দাবন, রাধাকুণ্ড গোবর্ধন, কেশধরি উদ্ধারিয়া। হে গৌরাঙ্গ গদাধর, হে গৌরাঙ্গ গদাধর, কৃপাময় কলে বড়, কৃপাময় তব ভক্তগণ। কুমলকাতর জীবে, এ ভীষণ ববান্নবে, কবে দিবে করাল বন্দন। আনন্দ লীলাময়ং বিগ্রহায়, হেমাবদিব্যচ্চ বিভীষুন্দরায়, তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুবচ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমঃ। রাধে শ্যাম, রাধে রাধে। আজ আমরা আলোচনা করি শ্রীহরির মিথিলা যাত্রা। তবে রাজা পরীক্ষিত জুড়ক করি জুড়কর, বলে মুনি ক ক আমার গোচর। কৃষ্ণ সহোদরা সেই সুভদ্রা রমণী, বিবাহ করিল তারে পার্থ গুণমণি। কৃষ্ণের সহোদরা, কৃষ্ণের বোন সুভদ্রাকে পার্থ বিয়ে করলেন। পার্থ মানে অর্জুন বিয়ে করলেন। মম পিতামহ সেই বীর ধনঞ্জয়, সুভদ্রা হরিয়া যথা করে পরিণয়। আমার পিতা সেই বীর ধনঞ্জয় সুভদ্রাকে হরণ করিয়া বিবাহ করেছে। বিস্তার করিয়া কথা সেই কথা মোরে, তা শুনি সুখদেব কয়ে তদন্তরে। তব পিতামহ সেই পার্থ মহামতি, তীর্থযাত্রা হেতু যবে করিলেন গতি। একদিন অর্জুন তীর্থযাত্রার জন্য গতি করলেন। অবনীতে বড় বড় তীর্থ যত ছিল, বমিয়া ব্রমিয়া সব দর্শন করিল। পৃথিবীতে যত বড় বড় তীর্থ ছিল, সমস্ত তীর্থ ভ্রমণ করিল। তদন্তরে প্রবাসেতে করিয়া আগমন, সুভদ্রার স্বয়ম্বর করিল শ্রবণ। প্রবাসেতে আসিয়া শুনল সুভদ্রার স্বয়ম্বর হইতেছে। হলধর সম্বন্ধ যে নির্ণয় করিল, দুর্যোধনে বিয়া দিতে মনেতে ভাবিল। হলধর মানে বলরাম ভাবল দুর্যোধনের সঙ্গে সুভদ্রার বিয়া হবে। তা শুনি ধনঞ্জয় ভাবিল অন্তরে, যাইতে হইবে মোর কন্যা স্বয়ম্বরে। আমার সেই কন্যা স্বয়ম্বরে যাইতে হবে। তবে পার্থ যোগী বেশে সত্তর তখন, দণ্ড কমণ্ডল হস্তে করিল গমন। যুগীর বেশে দণ্ড কমণ্ডল হস্তে নিয়ে গমন করল। অতিথি রূপে তথা রহে ধনঞ্জয়, সকার্য সাধন হেতু তীর্থতে আশ্রয়। অতিথি রূপেতে আছে। একদিন বনমালী প্রভু নারায়ণ নিমন্ত্রণ করে পার্থে আতিথ্য কারণ। আমার বনমালী, আমার গোবিন্দ পার্থকে নিমন্ত্রণ করলেন। পার্থ আগমন নাহি জানে হলধর, পার্থে হানি রাখে হরি আপন গোচর। আমার গোবিন্দ আপন গোচর পার্থকে রাখছে। নিমন্ত্রিয়া নিজকে আনিয়া তাহার, যতন করিয়া তারে বুঝেন করায়। যতন করিয়া রুক্মিণী আর আমার গোবিন্দ বুঝন করান। সানন্দ অন্তরে পার্থ করিয়া বুঝন, পরমা সুন্দরী কন্যা করে দর্শন। সেই পরমা সুভদ্রাকে দর্শন করল। মনোহর কন্যারত্ন দেখি ধনঞ্জয়, একবারে কামানলে দগ্ধ যেন হয়। সুভদ্রার সম্মুখেতে করি দর্শন, অস্থির অন্তরে রয়ে বেকলিত মন। সুভদ্রার রূপেতে মুগ্ধ অর্জুন হইল, অধৈর্য হইয়া অঙ্গ কাঁপিতে লাগিল। সুভদ্রার রূপে পার্থ হইলা মোহিত, কামানলে হৃদি তার হয় প্রপরিত। হানিল কটাক্ষ স্বর অর্জুন যখন, সুভদ্রা নয়নে তারা করে দর্শন। চারি নেত্র একসঙ্গে হইল মিলন, একেবারে দুইজন প্রেমেতে মগন। যখন দুইজনের নেত্রের মিলন হয়ে গেল, প্রেমের পড়িয়া গেল। তদন্তরে নরবর শুনো কাহিনী, বাইরে আইল তবে যতক কামিনী। মা উৎসব দেবী যাত্রা যে দিনেতে হয়, দেখিবারে এসেছিল যত নারী চয়। দেবী যাত্রা মানে কাত্যায়নী দেবীর মন্দিরে যাবে। পথিমধ্যে সুভদ্রা অর্জুন হরিল, পথ মধ্যে কৃষ্ণ অভিপ্রাইয়া সকলে জানিল। কৃষ্ণ সব জানিয়া ফেলল। প্রতিমা যে কন্যা হরে পাণ্ডুর নন্দন, তা শুনি মহাক্রুদ্ধ হয় যদুগণ। সমস্ত যদুগণ রাগান্বিত হয়ে গেলেন।
যদু সেনাগণ যত অর্জুনে গেরিল, ধনুকে দরিয়া গুড়িয়া বান রণারম্ভিল। যুদ্ধ শুরু হয়ে গেল। তবে পার্থ মহাবীর রূপাম্বিত হয়, অবহেলে সকলের করে পরাজয়, সবকে পরাজয় করল। সিংহজতা ক্ষুদ্রমৃগে করে পরাজয়, হেনমতে যদুগণ রণেভঙ্গ হয়, যদুগণ ভঙ্গ হয়ে গেল। সুভদ্রা হরিয়া পাঠ করিল গমন, শুনিয়া তা শুনি হলদর আরক্ত লোচন। সেই কথা শুনি বলরাম রাগান্বিত হয়ে গেলেন। ক্ষুদ্রে অঙ্গ থর থর কাঁপিতে লাগিল, সাগর তরঙ্গ যেন বাতের উতরিল। সাগর তরঙ্গ যেন সাগরের তরঙ্গ, যে দেবের মতো। মহাকুতে হলদর কম্পিত অন্তর, তাহা দেখে চিন্তান্বিত হয় গদাধর। আমার গোবিন্দ চিন্তান্বিত হইলেন। আপনি পড়িয়া বলরামের চরণে, বুঝিল তাহার হরি বিনয় বচনে। আমার গোবিন্দ বলরামের চরিয়া বিনয় বচন বলছেন, দাদা। বিধির মতে হলদরে সান্ত্বনা করিল, তদন্তরে হলপানি প্রসন্ন হইল। তাই বলরাম প্রসন্ন হইলেন। যৌতুক কারণ পার্থ বহু অর্থ দিল, কৃষ্ণ ইচ্ছা ভাবি মনে আনন্দ হইল। তাই দাসী দন কৃষ্ণ দিল গণন, তবে ইন্দ্র পস্তে পার্থ করিল গমন। তারপর সুনরাজা শ্রীকৃষ্ণ আখ্যান, শ্রবণে পবিত্র হয় জনগণ প্রাণ। শ্রুতদেব নামে এক ছিল দ্বিজবর, কৃষ্ণ ভক্ত হয় সেই মিথিলা নগর। কৃষ্ণ ভক্ত নামে শ্রুতদেব নামে এক ব্রাহ্মণ ছিল। রিপুজয়ী দ্বিজবর শুদ্ধমূর্তি হয়, শিওরি সেবায় সদা নিযুক্ত হয়। সে কাম কুদ মদ লেবু সমস্ত রিপুকে জয় করিয়া আমার গোবিন্দের পদে নিযুক্ত হয়েছিল। লোভশূন্য ছিল দ্বিজ, শান্ত বিদ্বান, নাই ছিল অহংকার, নাই অভিমান। দৈব যুগে যাহা তাহা নিকটে আসিত, তাহা লয়ে দ্বিজব সন্তুষ্ট থাকিত। বহুল্লাস নামে ছিল মথুরার পতি, কৃষ্ণ ভক্ত হয় নিপ সদা কৃষ্ণে মতি। কৃষ্ণ ভক্ত কৃষ্ণের তো তারা দুইজন, শ্রীকৃষ্ণের প্রিয় তারা ছিল বিলক্ষণ। প্রসন্ন হইয়া হরি তাহাদের উপর, রথচরি মিথিলায় চলেন সত্তর। বহু মুনিগণ তাহা সঙ্গেতে চলিল, নারদাদি ঋষি যত আনন্দে মাতিল। বামদেব অত্রিমুনি চলিল তখন, অদিতি অরুণ আদি শত শত জন। বৃহস্পতি আদি সবে মহানন্দে যায়, চেবন মৈত্রেয় কর্ণ আদি সবে যায়। এইরূপে মুনিসঙ্গে রঙ্গে জনার্দন, বহু দেশ পরিক্রম করেন তখন। অনন্তর ভগবান মিথিলায় আসিল, পুরবাসী তাহা শুনি আনন্দে বাসিল। যখন মিথিলায় আসলো, শ্রুতদেব আরো ভক্ত মৈথিল নিপতি, আসিল হরির কাছে ভক্তি পরে অতি। কৃষ্ণকে হেরিয়া দুইয়ে আনন্দে মাতিল, প্রভুর চরণ তলে তখনই পড়িল। প্রত্যেক মুনির পদ পনতি করিল, জগৎ কারণ হরি দেখিতে লাগিল। শ্রুতদেব দ্বিজ আর জনক নিপতি, করজুরে মৃদু বাসে কয়ে কৃষ্ণপতি। করজুর করি আমার গোবিন্দকে বলতে লাগলেন, শুনো অখিলের গুরু মোদের বচন, মুনিগণ সহ করো আতিথ্য গ্রহণ। তা শুনি গদাধর করিল স্বীকার, সাদরতে নিমন্ত্রণ হয় দুহাকার। এক যুগে দুইজন করে নিমন্ত্রণ, দুই পদে দুইজন দরিয়া চরণ। একদিনে নিমন্ত্রণ দুজনে করিল, ভগবান দুইজনারা মানস করিল জানিল। দুই ভক্ত দুইজনে রাখিতে সম্মান, অলক্ষিতে হয় দুই মূর্তি ভগবান। আমার গোবিন্দ দুই বিগ্রহ হইলেন। দুজনের প্রেমবদ্ধ হরি ভগবান, দুই রূপে দুজনের গৃহে চলে যান। শ্রুতদেব দ্বিজ আর জনক রাজন, কৃষ্ণ লয়ে গৃহে তারা যায় দুইজন। রতন আসন লয়ে বসায় যতনে, অদ্ভুত ভক্তি রস জাগে ক্ষণে ক্ষণে। প্রণমিষে কৃষ্ণ পদে করি পক্কালন, মহানন্দে সকুম্বে করায় পূজন। জনক ভূপতি তবে বিবিধ বিধানে, পুজিল কৃষ্ণের পদ আনন্দিত প্রাণে। ফলপুষ্প ধূপদীপ বস্ত্র অলঙ্কারে, ভক্তিভাবে করে পূজা কৃষ্ণ বিধাতারে। তবে রাজা মৃদুবাসে প্রার্থনা করিল, ভক্তিভাবে হরিপদ অমনি ধরিল। মহাঅর্ষে তবে কয়ে জনক রাজন, আনন্দতে করে কত বাক্য উচ্চারণ। আনন্দে চক্ষু জল পড়িতে লাগিল, গীতাঞ্জলি হয়ে তবে স্তব আরম্ভিল।
সকল জীবের আত্মা দেবনারায়ণ, সর্বজীবের সমভাব জগত কারণ। হে গোবিন্দ, তুমি সর্বজীবের সমানভাবে থাকো। যুগীগণ যুগে যাহা চিন্তে অবরিত, সেই পাদপদ্ম আমি ভাবি যে নিয়ত। ভাগ্য বলে সেই চরণ, অচরণ পাই দর্শন, তোমারও চরণে যেন রহে মম মন। অদম জানিয়া মোরে কৃপা বিতরিলে, কৃপা করি কৃপাময় দর্শন দিলে। যেজন চরণ তব করে দর্শন, চরণ চালিতে পারে কেবা যেন হন জন। স্বার্থ শূন্য ভক্ত তব যত যুগীগণ, সবার বাঞ্ছিত তব যুগল চরণ। তুমি সর্বাসার দেব আত্মার সবাকার, কৃপাময় যদুকুলে হলে অবতার। অবনীতে আসি তুমি জনম লহিলে, তিলুকুলে পাপরাশি বিনাশ করিলে। ত্রিজগতের তব যশ জানে সর্বজন, নমস্তে অসুর বংশ, নমস্তে অসুর বংশ নিধন কারণ। কৃপাময় প্রভু তুমি সত্য সনাতন, কৃপা করি যদি মম গৃহে আগমন। কিছুদিন মম গৃহে কর অবস্থান, মুনিগণ সঙ্গে হেতা তাক ভগবান। দ্বিজগণ সহায়তা কর তুমি বাস, সুপবিত্র কর বংশ এই অবিলাস। পদদুলি দাও শিরে রাজীব লোচন, নেমি বংশ সুপবিত্র কর নারায়ণ। এই রূপে ভক্তিভাবে জনক কইল, বকত বৎসর হরি তথায় রইল। তদন্তরে শুনকই অপূর্ব কথন, শ্রুতদেব গোবিন্দরে পাইয়া তখন। মহানন্দে মত্তর সেই দ্বিজবর, প্রণমিল ভক্তিভাবে চরণ উপর। বসিবারে দিল দ্বিজ দিব্য কুশাসন, স্বস্তি করিল কৃষ্ণ চরণ বন্দন। পকারিল কৃষ্ণপদ সানন্দ অন্তরে, পুজিল কৃষ্ণপদ অতি সমাদরে। স্নান করাইয়া কৃষ্ণে আনন্দে বাসিল, মনোরথ সিদ্ধ দ্বিজ মনেতে জানিল। তুলসী পত্রে তার পরে পুজিল চরণ, ফলমূল আনি দিল করিতে পূজন। সে চরণ হয় সর্বতীর্থময়, সে যে চরণ হয় সর্বতীর্থময়, সে চরণ পূজে দ্বিজ সানন্দ হৃদয়। পরম আনন্দে হইল মগন, অন্তরে চিন্তয়ে বিপ্র শ্রীহরি চরণ। বার্যাপুত্র সহ তবে সেই দ্বিজবরে, প্রার্থনা করে দ্বিজ কৃষ্ণের গোচরে। কত পুণ্য আজি তব পাইনু দর্শন, এবে শুন দয়াময় মম নিবেদন। তব নাম যেই জন শুনে একবারে, তব গুণ যশ গান করে অনিবারে। তোমার যুগলপত সেবে সেই জন, ভক্তিভাবে করে তব বন্দন চরণ বন্দন। নিষ্পাপ শরীর তা জানিবে নিশ্চয়, অনায়াসে মুক্তিপদ প্রাপ্য সেই হয়। কর্মফল যেই জন করে ছেদন, নম নম মহাযোগী জগত জীবন। পরমাত্মা পরাৎপর সর্বভূতেশ্বর, দয়া করি তুমি প্রভু এলে মুরগর। পূর্বজন্মকৃত পুণ্য ছিল যে সঞ্চয়, আজি তাই মম গৃহে এলে দয়াময়। পরমাত্মা তুমি প্রভু হরিনারায়ণ, মায়ায় করিছ সদা দৃষ্টি আবরণ। আমার সকল নিত্য কিঙ্কর তোমার, কোন কার্য করি দেব কহ একবার। যতদিন তোমার নাই পায় ঋষিকেশ, ততদিন জীবগণ পায় বহু ক্লেশ। দ্বিজর বচনে তবে কয়ে দেবনারায়ণ, হাস্যাসনে দ্বিজপতি কহিল তখন। ব্রাহ্মণের হস্ত ধরি কয়ে যদুরায়, তব অনুগত হেতু আইনু হেতায়। তোমার অনুগত এই জন্য তো তোমার গৃহে আসছি। মম সহ মুনিগণ আসিল হেতায়, তোমার পুণ্যল ফল শুন সর্বদায়। সমস্ত জগৎ এরা করে ভ্রমণ, জগৎ পবিত্র স্পর্শ এদের চরণ। চতুর্ভুজ মূর্তি হতে এরা প্রিয়তর, সর্বদেবময় বৃপ্প শুন মুনিবর। সর্বদেবময় বৃপ্প বেদের বচন, সর্বদেব আমি কহিয়ে সে কারণ। মম শক্তি দরে দ্বিজ জানিও নিশ্চয়, করিলে দ্বিজের সেবা মোরে সেবা হয়। আমার শক্তি সমস্ত ব্রাহ্মণের মধ্যে আছে, তাই শুদ্ধভাবে যদি শুদ্ধচারী ব্রাহ্মণকে সেবা করা হয়, তাইলে আমার সেবা হয়, গোবিন্দ বলছেন ভাগবতে। এইরূপ নারায়ণ কয়ে দ্বিজ বরে, কইল সংবাদে জনক গোচরে। দুহাকার প্রেমে হরি আবদ্ধ হইল, কিছুদিন দ্বিজ গিয়ে সুখেতে রইল। কৃষ্ণের আদেশে মুনি পূজে বিপ্রগণে, তদদ্গতি লাভ পরে করে সে কারণে। তবে হরি পুনরায় দ্বারকানগরে,
মনীষও আসিলেন সহস্র অন্তরে, সুবোধ রচিল গীত অতি সুদাময়, শুনিলে শ্রী হরি কথা সর্বপাপ অক্ষয়। তো আগামীকাল ভাগবতের অন্য অধ্যায় নিয়ে আসবো। আজকে এইখানেই সমাপ্ত করলাম। এই যে ভাগবত বিশাল গ্রন্থ, ভাগবত বলার মতো ক্ষমতা আমার নেই, ভাগবত আলোচনার মতো আমার সেই ভাষা নেই, তথাপি আপনাদের কাছে আসি, আপনারা আমাকে কৃপা করবেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণব পণ্ডিত ব্রাহ্মণের দ্বিজের চরণে আমার প্রণাম। আপনাদের চরণ দুলি আমার মস্তকে দিবেন, ভুল হলে মার্জনা করবেন এবং আমাকে কৃপা করেন সবাই। শেষের দিনে যেন নববৃন্দাবনে আমি রাধা রাধা নাম করি, রাধারানীর যুগল চরণে যাতে দেহ রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।